আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব কিনা এই প্রশ্নটা অনেকেই করছেন। প্র্যাকটিক্যালি তো ইম্পসিবল বলতে কোনো কিছু নাই, বিশেষ করে যখন প্রপার ব্যাটিং কন্ডিশনটা বাংলাদেশ পাচ্ছে। এই বিশ্বকাপে বাংলাদেশের দুর্বলতার জায়গাটাই হচ্ছে ব্যাটিংয়ের জায়গাটা। ফিল্ডিং বেশ ভালো করছে, ক্যাচ এফিসিয়েন্সি 95%-এর বেশি, বোলাররা বেশ ভালো বোলিং করছেন, বোলিং অপশন অনেক ভালো রয়েছে। সমস্যার জায়গাটা ব্যাটিং। হ্যাঁ, একটা কমপ্লেন তো আসতে পারে যে প্রপার ব্যাটিং কন্ডিশনটা বাংলাদেশ পায় নাই। সো এই ম্যাচটা স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে যেহেতু প্রপার ব্যাটিং কন্ডিশন বাংলাদেশ পাচ্ছে, সেটাকে এক্সিকিউট করতে পারলে ওয়াই নট অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি ম্যাচ জিতবেন। তবে এখানে বেশ কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তিনজন ব্যাটার খুব ভাইটাল হবেন, একজন তানজিদ হাসান তামিম, একজন লিটন কুমার দাস এবং একজন সাকিব আল হাসান। মূলত এই তিনজনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে প্রথমত প্রপার ব্যাটিং কন্ডিশন। প্রপার ব্যাটিং কন্ডিশনে লিটন কুমার দাস বেটার ব্যাটিং করতে পারেন, প্রপার ব্যাটিং কন্ডিশনে তানজিদ তামিম বেটার ব্যাটিং করতে পারেন, সাকিব স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন। এই মাঠের বৈশিষ্ট্যের জায়গাটা যদি একটু আমরা আসি, এই মাঠে স্কোয়ার অফ দ্য উইকেট কিন্তু ছোট বাউন্ডারি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্কোয়ার অফ দ্য উইকেট ছোট বাউন্ডারি, কিন্তু বাংলাদেশের জন্য ডিমেরিট পয়েন্ট হচ্ছে এখানে বাতাস প্রবাহিত হয় সাইডওয়েজ। তো এই জায়গাটায় পুরোপুরি বুদ্ধিমত্তার ক্রিকেটটা খেলা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অপোনেন্ট যেই দিকটাতে বাতাসের এগেনস্ট সাইডে আপনার লেগ সাইড আছে, সেদিকে আপনাকে পুল করতে বাধ্য করাবে, এটা অপোনেন্ট করবে আপনাকে। বাংলাদেশের এই টিমটায় স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন লিটন কুমার দাস, স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন সাকিব আল হাসান। মোস্ট ইম্পর্টেন্টলি তানজিদ হাসান তামিমের স্কোয়ার অফ দ্য উইকেটে একটা দুর্বলতার জায়গা আমরা গেল বিশ্বকাপে দেখতে পেয়েছিলাম। শর্ট বলে তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আউট হচ্ছিলেন, বাট আফটার দ্যাট তানজিদ হাসান তামিম শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা আমরা দেখেছি তিনি বেশ ভালো ওভারকাম করেছেন শর্ট অফ লেন্থের বলগুলোতে। স্কোয়ার অফ দ্য উইকেট তিনি ভালো খেলেছেন। পুল শটে দুর্বলতা থাকলেও কাট শটে কিন্তু তানজিদ তামিমের দুর্বলতা নাই। তবে তামিমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে ফ্রন্ট ফুটে তার স্ট্রং জোনটা। সো এই মাঠে আলটিমেটলি যেটা দেখা যায় যে বোলাররা ব্যাক অফ দ্য লেন্থ বল করতে চায় না, রিস্ক নিতে চায় না, সামনে বল করতে চায়। ওই সামনের বলগুলোতে তানজিদ তামিম খুবই স্ট্রং। ব্যাক অফ দ্য লেন্থে তারা বল তখনই করতে চায় যখন উইন্ড ডিরেকশনটা বিপরীত দিকে থাকে লেগ সাইডের। এই জায়গাটাই তানজিদ হাসান তামিম একটা ভুল করেছিলেন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে। সেই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছিলাম ভ্যান মিকেরেন তানজিদ হাসান তামিমকে কিন্তু মোটামুটি একদম প্রপার প্ল্যানে ফেলে বাতাসের এগেইনস্ট যখন তার লেগ সাইডে, ওই জায়গায় তাকে পুল করতে বাধ্য করেছেন। সো এখানে ইউ হ্যাভ টু সামটাইম গিভ রেসপেক্ট টু দ্য বোলার্স, যে আপনাকে যখন বাতাসের বিপরীত দিক থেকে এরকম ট্র্যাপ করছে আপনি সেই ট্র্যাপে পা দেবেন না। লিটন কুমার দাসের ক্ষেত্রে বলতে হবে প্রপার ব্যাটিং কন্ডিশন পাচ্ছেন। এই ম্যাচে যদি রান না পান, কোন ম্যাচে রান পাবেন? বিশেষ করে লিটন কুমার দাসের ফেভারিট জোনটা যখন স্কোয়ার অফ দ্য উইকেট জোনটা রয়েছে। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তাকে ট্র্যাপ করার চেষ্টা করবেন অস্ট্রেলিয়ান বোলাররা। বাতাসের এগেনস্ট সাইডে হয়তো বা শর্ট অফ লেন্থের বল দেবেন, তখন লিটন কুমার দাস কী করবেন? ওই পার্টিকুলার সময়টুকু ক্ষেপণ করবেন, বাতাসের যেটা ফরে তিনি পাবেন সেই জায়গাটা ইউজ করবেন। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার জন্য অন্তত। সাকিব আল হাসান স্কোয়ার অফ দ্য উইকেট বাংলাদেশের এ যাবৎকালের বেস্ট প্লেয়ার। সাকিব আল হাসানের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অস্ট্রেলিয়ান বোলাররা যেহেতু প্রপার বাউন্সটা তারা পাবে, প্রপার বাউন্সটা তারা দেওয়ার চেষ্টা করবে। সো সাকিব আল হাসানের এক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ অবদানের জায়গা রয়েছে। আবারও বলছি, খেয়াল রাখতে হবে বাতাসের এগেইনস্ট সাইডে যে ট্র্যাপটা করা হবে সেই ট্র্যাপে যাতে বাংলাদেশ না ভোগে। স্পিন যখন আসবে জ্যাম্পা এই কাজটাই করার চেষ্টা করবে, বিশেষ করে তাওহিদ হৃদয়ের জন্য ব্যাপারটা খুবই রিস্কি। সো আলটিমেটলি ওই জায়গাগুলোতে বাংলাদেশকে অনেক সচেতন থাকতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও রয়েছেন সেই জায়গাটাতে। মিড উইকেট জোনটা অনেক শর্ট পাবেন তারা, মিড উইকেট জোনটা ছোট পাবেন, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে বাতাসের জায়গাটা। সো প্রপার ব্যাটিং কন্ডিশন আপনাদের মনে আছে কিনা, লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু 300-র উপর রান করেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রপার ব্যাটিং কন্ডিশনে। সো আলটিমেটলি লাস্ট 50 ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা এত শানিত পরিশীলিত ছিল না যেটা এখন রয়েছে। ফ্রম মাই সাইড আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিং অ্যাটাকের যে স্ট্রেংথটা রয়েছে, ব্যাটিং যদি একটু ক্যালকুলেটিভ করা যায়, বিশেষ করে এই তিনজন ব্যাটার, তানজিদ হাসান তামিম যিনি ফ্রন্ট ফুটে স্ট্রং, মিচেল স্টার্ক শুরুর দিকে আসবেন, ফ্রন্ট ফুটের বল তাকে খেলাবেন। মিচেল স্টার্ক ইজ নট দ্যাট মাচ প্রমিনেন্ট যখন ব্যাক অফ দ্য লেন্থে বল আসে, মিচেল স্টার্ক সামনেই খেলাবেন। তানজিদ তামিম সামনের বলে স্ট্রং, ফ্রন্ট ফুটে স্ট্রং, দিস ইজ হিজ স্ট্রেংথ। লিটন কুমার দাস স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন, বাট বাতাসটাকে সামলে নিতে হবে। সাকিব আল হাসান স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন, বাতাসটাকে সামলে নিতে হবে। জ্যাম্পার ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গাটা হবে বাতাসের এগেনস্টে যখন খেলবেন তখন খুব ক্যালকুলেটিভ ওয়েতে এবং
উইন্ড ডিরেকশন অনুযায়ী ফিল্ডার যেদিকে আছে, যেহেতু একটু বেশি টাইম বল এয়ারে ক্যারি করবে, অ্যাঙ্গেলটা ওইভাবে প্রডিউস করা। আই হোপ বাংলাদেশ ওইভাবে ব্যাটিং প্র্যাকটিসটা করবে। সো ব্যাটিংটা যদি আলটিমেটলি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সত্যিকারের অর্থে কোনো কিছুই করার নেই, যদি আপনি বোলিং যতই ভালো করেন না কেন। নাজমুল হোসেন শান্ত আমার কাছে মনে হয় যে ব্যাট প্যাচে আছেন, এক্ষেত্রে তার অ্যানালাইসিস করতে চাইলে ভেরি মাচ অ্যাওয়ে ফ্রম হিজ বডি, হ্যান্ড থ্রো করছেন বারবার, কি স্পিন কি পেস। সো এখানে আমি খুব বেশি আসার জায়গা দেখছি না। শান্ত ভালো টিমটাকে লিড করছেন, ওইটাই আমি এটাকে পজিটিভ ফ্যাক্টর হিসেবে দেখছি। ব্যাটিংয়ে আমি খুব বেশি উচ্ছ্বাসা নাজমুল শান্তকে নিয়ে দেখি না, যদি করতে পারেন সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাটিং আমি খুব বেশি উচ্ছ্বাসার জায়গাটা দেখি না তাকে নিয়ে। কিন্তু ব্যাটিংয়ে আমি তিনজনকে নিয়ে সত্যিকার অর্থে খুবই আশাবাদী হতে চাই, তানজিদ তামিম, লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান। এই তিনজনকে সত্যিকারের অর্থে খেলতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কি প্রত্যাশা করছেন, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে, প্র্যাকটিক্যালি কতটুকু পসিবল।